ওকে, ওয়েব সিইও, আমরা যদি ওয়েব সিইওতে যাই, ওয়েব সিইও.com-এ যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ওয়েব সিইও কি যেন নাম, ওয়েব সিইও.com, তাই না? নামটা খুব ছোট, সংক্ষেপ এবং মনে রাখার মতো। ওয়েবের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছে। হ্যাঁ, এ পাওয়ারফুল ইন্টারনেট মার্কেটিং কি প্ল্যাটফর্ম, সোজা সাপটা হিসাব। তাহলে আমি সাইন আপ করে ডাউনলোড করে নিতে পারি, তাই না? আচ্ছা, আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমাকে কি করতে হবে? স্বাভাবিক কথা, ইনস্টল করতে হবে, তাই না? ইনস্টল করলাম, করার পরে আমার এইখানে এরকম একটা অপশন আসবে। আমি ডাউনলোডও করলাম, ইনস্টল করলাম, এর পরের স্টেপে আমি যাচ্ছি। ডাউনলোড এবং ইনস্টল এটা তেমন খুব আহামরি এখন আর কিছু না, কারণ আপনারা অলরেডি এতদিন ক্লাস করছেন যে ডাউনলোড ইনস্টল করা। যাদেরকে ডাউনলোড করা নয় আমার কাছ থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে ইনস্টল দিবেন, তখন এই অপশনটা তৈরি হবে। দেখেন কি আসবে, রেজিস্ট্রেশন করার একটা অপশন আসবে, ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট, রাইট? আমরা এক্সিস্টিংয়ে যাব না, কারণ এটা 1 মাসের জন্য আমরা পেয়েছি। সুতরাং আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেন 1 মাস ইউজ করতে পারি। আচ্ছা, ইন্টারিয়র কি বলছে? ইমেল অ্যাড্রেস, তাই না? আমি এটা দিলাম, দেখি নেয় কিনা। পাসওয়ার্ড, কি বলছে? ডাটা সেন্টারের সাথে কমিউনিকেট করতেছে, কমিউনিকেটিং করে কি বলতেছে? দ্য ইউজার দিস ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, তাই না? অলরেডি এক্সিস্ট আছে। ওকে, তাহলে আমি অন্য ইউজার ডেট ট্রাই করি। হ্যাঁ, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আপডেটিং ইউর প্রজেক্ট, প্লিজ ওয়েট, কানেক্টিং টু ডাটা সেন্টার। চলে আসছে। তাহলে ইয়ে হওয়ার পরে আমার কোথায় আসবে? এইখানে আসবে, তাই না? তাই তো? এখানে দেখেন কত কিছু আছে। অ্যাড নিউ সাইট, প্রজেক্ট ম্যানেজার, ড্যাশবোর্ড, ক্লায়েন্ট ম্যানেজার। আমার যেহেতু আমি এটা ইউজ করবো, আমার 10, 12টা, 20টা, 50টা ক্লায়েন্ট থাকতে পারে। যেটা এমন একটা সফটওয়্যার, একটা ক্লায়েন্টের জন্য, এসইও যারা সার্ভিস দিবে তাদের প্রোভাইডারদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, তাই না? তাহলে আমি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, শিডিউলার, হ্যাঁ, জার্নাল সেটিং, অনেক কিছু করতে পারি। চেক র্যাঙ্কিং, অ্যানালাইজ লিঙ্ক পপুলারিটি, গেট ট্রাফিক রিপোর্ট, মনিটর সাইট আপ টাইম, control site quality, upload file from FTP, manage PPC campaign। আমরা PPC, পেপার ক্লিক, এটা কোথা থেকে করি? এটা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে করি, তাই না? তাহলে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি PPC ক্যাম্পেইন করি, সেটার আমি এখান থেকে ম্যানেজই করতে পারবো, এখান থেকে। পেজ এডিট করতে পারবো, অপটিমাইজ পেজ আমরা চেক করতে পারবো, ফাইন্ড কিওয়ার্ড সার্চ করতে পারবো। আমরা একটা প্রথমেই করবো কি? অ্যাড নিউ সাইট, তাই না? আচ্ছা, দুইটা হচ্ছে ফ্রি। এখানে দুইটা আপাতত 1 মাসের জন্য, দুইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। একটাতে মোটামুটি অলমোস্ট প্রায় সব ফিচারই ফ্রি দিবে এই প্রথম 1 মাস, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট অ্যাড্রেস আমি তাহলে আপাতত অ্যাসোসিয়েটস ক্লাউড দিয়েই এখানে দেখাই। একটা সাইট তো লাগবে আমাদের। কি দিতে হবে? www দিতে হবে না ওয়েবসাইটের? এটাই ক্লায়েন্ট, কিন্তু মনে করেন আপনাদের ক্লায়েন্টই হচ্ছে এটা, ক্লায়েন্ট এই ওয়েবসাইটটা দিছে, তাই না? এখানে ডিসক্রিপশনের মধ্যে দিলাম। এখানে দেখেন মেনের মধ্যে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি কি করব? নেক্সট যাব নাকি? তাই তো? অ্যাক্টিভ ফর 15 ডে, ফ্রি ট্রায়াল ফর লাইভ ট্রাফিক অ্যানালাইসিস। অ্যাক্টিভ ইউর 15 ডে ফ্রি ট্রায়াল লাইভ অ্যানালাইসিস। টু কমপ্লিট অ্যাক্টিভেশন ইউ উইল নিড ইনসার্ট ট্র্যাকিং কোড ইনটু দ্য পেজ অফ ইউর ওয়েবসাইট। সেম, তাই না? তাহলে অ্যানালাইজের এটা কি একেবারে লাইভ অ্যানালাইসিসও এখান থেকে আমরা করতে পারবো, যেটা আমরা স্টেট কাউন্টার দিয়ে করছি, যেটা আমরা গুগল ইয়ে দিয়ে করছি। হ্যাঁ, তো আমরা এটা আমি নেব না আপাতত। আমি এখানে যাই, যে আমি ওটা নিলাম না কিন্তু। হ্যাঁ, আমি কোথায় গেলাম? এখানে দেখালো এটা ট্রাফিক অ্যানালাইসিস উইল নট বি অ্যাক্টিভেটেড, ফিনিশ।
ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজারে গেলাম। প্রজেক্ট ম্যানেজার দেখেন দুইটা, এটা আমি অ্যাড করেছি তাই না, এটা অ্যাড করেছি না, আর আরেকটা আছে, এটাকে আমি ডিলিট করে দেবো, কারণ তাহলে আমার দুইটাই আমি ইউজ করতে পারবো, তো একটা তো অলরেডি আছেই, তাহলে সেটা থাকলে পরে তো আমি আরেকটা ঢোকাতে পারবো না পরে। তাহলে আমি যদি একটা ক্লায়েন্ট পাই, এটাকে কি করবো, ডিলিট সাইট, ইয়েস, আমি ওটাকে ডিলিট করে দিলাম, দরকার নাই আমার ওটা রাখার। তাহলে আমি এখন আরেকটা ওয়েবসাইটকে এখানে অ্যাড করতে, ওটার অ্যানালাইসিস করতে পারবো, যেহেতু ফ্রিতে তো দুইটা। এবার আমি কোথায় যাব, আমি এটা ডবল ক্লিক করেন, আপনি এটার উপরে ডবল ক্লিক করেন, দেখেন এখানে বুঝতে পারবেন যে এই যে ওয়েবসাইট প্রপার্টিজে এইভাবে আছে, চেঞ্জ সেটিং মনিটরিং সব কিছু চেঞ্জ করা যাবে, এগুলো অ্যাক্টিভ না, মনিটরিং স্ট্যাটাস অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ না, আমি করতেছি না আপাতত। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। কোথায় আসলাম এখন, ড্যাশবোর্ডে। খেয়াল করেন একটু, ড্যাশবোর্ডে এসে দেখেন সিলেক্ট প্রজেক্ট, অ্যাড প্রজেক্ট, সেট আপ, রিপোর্ট। এখানে প্রোফাইলে যে নিউ প্রোফাইল নাম আগে দিতে হবে, প্রোফাইলের নাম দিলাম হচ্ছে এ ক্লাউড, ওকে, প্রোফাইলের নাম দিলে আমি প্রোফাইলে আমি এর পত্রে আমি এই সাইটটাই নিলাম, নিয়ে ওকে দিলাম, দ্য রিপোর্ট আর সিলেক্টেড, ওকে। আচ্ছা, রিপোর্ট সিলেক্ট করতে বলছে, রিপোর্ট কোন রিপোর্ট আমি আসলে আমি আমার ড্যাশবোর্ডে রাখবো, র্যাঙ্কিং রিপোর্ট, অ্যাড টু ড্যাশবোর্ড, লিঙ্ক রিপোর্ট, অ্যাড টু ড্যাশবোর্ড, অডিটর রিপোর্ট, অ্যাড টু ড্যাশবোর্ড, আমি যদি অন্য দিলেও চাই, মনিটরিং রিপোর্ট, অ্যাড টু ড্যাশবোর্ড, পার্টনার, হিটলেন্স, আমি এগুলো দিলাম না, স্যার এগুলোই দিলাম, এই কটাই দেখি না। এখানে কি আছে দেখেন, প্রথম যে পেজটা আছে সবই কিন্তু কিছুই নাই, কিছু আছে নাই, তাহলে আমার কি এখানে যদি রিফ্রেশ দিই আমার কিছুই আসতে না, ইরো রকার্স, ভিউ রিপোর্ট, ইরো রকার্স, র্যাঙ্কিং সবই ইরো। করতে হবে কি আমাকে যেটা করতে হবে সেটা হলো স্মার্ট রিস্ক্যান। স্ক্যান হচ্ছে, একটু টাইম নিবে, যে অবস্থায় আছে প্রত্যেকটা টাইম একটু নিবে। এখানে আমাদের এই জিনিস সবসময় দেখতে হবে, এটা এই যে এটার কানেকশন ঠিক আছে কিনা, কানেক্টেড টু ডাটা সেন্টার ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ডাটা সেন্টারের সাথে কানেকশন আছে, বুঝতে পারছেন। আচ্ছা, আমি এখানে যদি টাইম নেই আমি এটা ক্যান্সেল করলাম, এটা অটোমেটিক পরে ঠিক, এটা অনেক রিপোর্ট আছে তো এটা একটু দেরি হবে, ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিলেও টাইম লাগছে তাই না, ক্যান্সেল হয়েছে। আমি ফাইলে গেলাম, দেখেন ফাইলে যায়, ফাইলের আগে আমি এই দেখেন স্যার কিওয়ার্ডে গেলাম, আমি যদি কিওয়ার্ডে যাই একটু দেখবেন, আমি কিওয়ার্ডে গেলে আমি এখান থেকে কিওয়ার্ডে গেলাম, তাহলে ইন্টার ইওর কিওয়ার্ড, আমার টার্গেট কিওয়ার্ড কি, আমার টার্গেট কিওয়ার্ড সে ক্লিপিং পাথ, ঠিক আছে। তাহলে এখানে ক্লিপিং পাথ, এখানে অপশনে আছে, এখানে অপশনে যে আপনি কিন্তু আরও অপশন চেঞ্জ করতে পারেন, ফ্রম হিটলেন্স, ফ্রম গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ, সেট আপ গুগল অ্যানালাইটিক্সের কোড, অ্যাক্সেস টু গুগল অ্যানালাইটিক্স নট কনফিগার, আমি আপাতত এদিকে যাচ্ছি না, এই জন্যই যাচ্ছি না যে ওটা কি মানে গুগল অ্যানালাইটিক্স থেকে নেবে আর কি, অ্যানালাইটিক্স থেকে আমার ডাটা নেবে, তো আমার ডাটা আমি আপাতত সেট আপ করাই আছে, তারপরেও আমি অত ভিতরে যাচ্ছি না, আজকে বেসিক দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছেন কি করে এটা। আচ্ছা, ওকে দিলাম, এখানে কি সার্চ দিলাম ক্লিপিং পাথে, দেখেন জাস্ট আমি ক্লিপিং পাথ লিখছি, সার্চ দিচ্ছি, ওখানে যে একটা অপশন ছিল সেটা বোঝালাম, যে একটা অপশনে এভাবে আমি অ্যানালাইটিক্সটা এখানে ইনস্টল করে নিতে পারি, ক্লিপিং পাথ। এখন দেখেন ক্লিপিং পাথের এখানে সার্চ দিচ্ছি আমি ক্লিপিং পাথ, আমার টার্গেট কিওয়ার্ড কিন্তু ক্লিপিং পাথ, হ্যাঁ আমার টার্গেট কিওয়ার্ড ক্লিপিং পাথ, তাহলে ক্লিপিং পাথ সার্ভিস, এটাতে মান্থলি গ্লোবাল সার্চ কত, 6600, সারা বিশ্বে 6600 পার মান্থে সার্চ দিচ্ছে, কম্পিটিশন কত আছে 5009, 1,200,000 লক্ষ না, তাই তো 5,97,000 কম্পিটিশন, হ্যাঁ। তাহলে পরে আমি এখান থেকে দেখেন সার্চ, আমার এই ভলিউম কত, এটা সার্চ ভলিউম কত পার মান্থে 5,400,
তাহলে এখন এইটা দেখা যাবে যে কোনটা, এখান থেকে কিন্তু আমি একটা দেখেন ক্লিপিং পাথ সার্ভিস, একটা ক্লিপিং পাথ সার্ভিসেস, এটা দিয়ে সার্চ কম, সার্ভিসেস, আর এটা সার্ভিস, এটা দিয়ে সার্চ বেশি। তাহলে আমার টার্গেট হচ্ছে আমার পার মান্থে যদি আমি আমার কিওয়ার্ডটাকে 1 থেকে 5-এর মধ্যে আনতে পারি, তাই না, তাহলে কি 6000 বা 5000 এই দুটো ভিজিটর, প্রায় 10,000 ভিজিটর, এই ভিজিটরগুলোকে যেন ভিজিটরের প্রায় ম্যাক্সিমাম অংশ যেন আমার ওয়েবসাইটে ঢুকে, তাহলে আমি যদি 1 নম্বরে থাকি তাহলে সেটাই হবে, তাই না। তাহলে আমি এখান থেকে দেখেন এটা দিলাম, এইখানে ক্লিক করলাম, এই যে আসলো, আবার এটা দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে আসলো না। আমি ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইডার দিলাম, এখানে দিলাম, এখানে আসলো। আমি আবার এখানে অ্যাড কিওয়ার্ড আছে, গেট মেটা কিওয়ার্ড ফ্রম সাইড, এখান থেকেও আমি কিওয়ার্ড এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, কিওয়ার্ড ইম্পোর্ট ফেল, নো কিওয়ার্ড ফাউন্ড, মেটা ট্যাগ, আমার ওয়েবসাইটের মেটা ট্যাগের মধ্যে কিওয়ার্ড নাই, ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন, এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে কিন্তু আমি ফুল একটা কিওয়ার্ড অ্যানালাইসিস এখান থেকে সহজেই করে নিতে পারি। আমার যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করবো, আমি একটা ওয়েবসাইট বানাবো, তাহলে যেটা নিয়ে আমি ওয়েবসাইট বানাবো সেটা দিয়ে সারা বছরে ইয়ারলি কীরকম সার্চ হচ্ছে সারা বিশ্বে, আমি এটা নিয়ে কম্পিটিশন কেমন, এটাই দেখেন হাই কম্পিটিশন, এটাই তোলা সহজ, এটাই দেখেন খুব লো কম্পিটিশন। এটা কিন্তু তোলা সহজ, কারণ আমার লং টেল কিওয়ার্ড বলি নাই, যত কিওয়ার্ডটা বড় হবে তত সহজ তোলা। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে লং টেল কিওয়ার্ড হিসাবে ক্লিপিং পাথ সার্ভিসটা ভালো কিওয়ার্ড ক্লিপিং পাথ থেকে, তাই না। তাহলে এখানে এভাবে আমি এখানে আমরা যখন করবো আর কি, অ্যানালাইজ করবো, দেখেন একটু দেখেন, এখানে আসলাম, এখানে আসার পরে অ্যানালাইজ এসইও কম্পিটিশন, ক্লিপিং পাথে কি কম্পিটিশন আছে, এটাই কি কম্পিটিশন আছে, এটাই কি কম্পিটিশন আছে, এই তিনটাতে আমি একটা বাদ দিয়ে দিই, এটা অ্যানালাইজ, এই দুইটাতে কি ধরনের কম্পিটিশন আছে, কি ধরনের আছে, তার একটা কিন্তু রিপোর্ট এখানে আমরা পেয়ে যাব, খুব সহজে রিপোর্টটা পেয়ে যাব। ব্যাকলিঙ্ক কি ধরনের আছে, বা এই ধরনের ক্ষেত্রে আমাকে কি ধরনের পরিশ্রম করতে হইতে পারে, আমরা এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারব। সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ভিডিও তো থাকতেছে, সুতরাং এমন কঠিন কিছু না, এটা একটা সফটওয়্যার একটা ইউজ, আর কিছু না, সফটওয়্যারের ইউজটা ধরেন আপনারা ঘাটাঘাটি করলে আরও অনেক বেশি করতে পারবেন। দেখেন ক্লিপিং পাথ কম্পিটিটর, আমার তো কিওয়ার্ড নিয়ে আমার খেলা, তাই না। এখানে যদি গভর্নমেন্টের সবচেয়ে বড় লেভেলও যদি এখানে অনলাইনের বেস, সে যদি সবচেয়ে ভালো কোম্পানি হয়, সেটা নিয়ে আমার কোনো ভ্যালু নাই, আমার কোনো খেয়াল নেই। আমার খেয়াল কোনটা, এই অনলাইনে ক্লিপিং পাথ লিখে সার্চ দিলে বা ক্লিপিং পাথ সার্ভিস লিখে সার্চ দিলে কে আসলে 1 নম্বরে, আমার সেটা বের করার টার্গেট, তাই না। তাহলে আমি এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি, দেখেন 1 নম্বরে কি বলছে, ক্লিপিং পাথ, এই যে clippingpath.clippingpath.html, এই ওয়েবসাইটটা 1 নম্বরে আছে। তারপরে কি আছে, উইকিপিডিয়া, তারপরে কি আছে, clippingpathspecialist.com, তাই না। আমি কিন্তু আরও বেশি কিন্তু ইউজ করতে পারতাম, যে আমি আরও বেশি লিস্ট দেখবো। তাহলে তিনটা করে এখানে একটা লিস্ট দেওয়া আছে। এটা কি কম্পিটিটর, যদি আমি কম্পিটিশনটা জেনে যাই তখন কিন্তু আমার জন্য সহজ, এটা নিয়ে আমি কি করব না করব সেটা প্রসেস করা। তাহলে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, সেটার কম্পিটিশনটা আপনি যখন ধুপ করে এখান থেকে তার কম্পিটিশনটা বের করে তাকে রিপোর্ট করতে পারবেন, সেটা কিন্তু খুব হিউজ ইফেক্ট করবে। তাহলে এইখান থেকে আমরা এইভাবে একটা জিনিস অ্যানালাইজ করতে পারি, কিন্তু করে কি করতে পারি, ফাইল এক্সপোর্ট, দেখছেন, মানে আমি এই রিপোর্টটাকে সেভ করে নিতে পারি, আমার আলাদা করে তৈরি করা লাগবে, আমি এখান থেকে এক্সপোর্ট দিব। মানে কি এক্সপোর্ট, মানে কি আমি পেজটা আমার এখানে আলাদা করে সেভ করে নিলাম, দ্যাট মিন রিপোর্ট আকারে আমার থেকে গেল, আমার একটা HTML পেজ এক্সপোর্ট হয়ে গেল। এই HTML পেজটাকে আমি আমার মতন আবার এডিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিলাম, ওখানে ওয়েব সিওর যে কথার জায়গায় সেই জায়গায় আমার কোম্পানির লোগোটা বসাই দিলাম, নাথিং এলস। তাহলে কি ক্লায়েন্ট কি মনে করলো, আরে ওর নিজস্বই একটা সিস্টেম আছে। রিপোর্টিং করতে গেলে আমাদের এই জিনিসটা কিন্তু করতে হবে। আমরা অল রিপোর্ট, এটা জাস্ট সিম্পল, আমি স্যাম্পল দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, ওয়েব সিও পুরোপুরি যদি জানতে হয় মিনিমাম 1 মাস এর পিছনে খুব ঘাটাঘাটি করা লাগবে, তাহলে সে ফুল ওয়েব সিওটা সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হবে। আচ্ছা, আমি যদি এই রিপোর্টটা আমি সেভ করি, দেখেন আমি ডেস্কটপে সেভ করলাম, আমি রিপোর্ট অন এসইও কম্পিটিশন ডিটেলস, আমি এখানে কিওয়ার্ডের নাম দিয়ে সুন্দর করে আরও সেভ করতে পারি। আমি এইভাবে সেভ করলাম, সেভ করার পরে আমি ডেস্কটপে গেলাম, কই গেল,
এই যে এই পেজটা, আমি এই পেজটারে ক্লিক করলাম। এটা মাইক্রোসফট অফিসে আসছে কেন ওপেন, এটা HTML পেজ, ভুল ওপেন হচ্ছে, মানে আমার ইয়েতে মাইক্রোসফট ওয়ার্ডে আসছে এখানে, ঠিক আছে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আসলে এটা ওয়ার্ড ডট HTML, ওয়ার্ডে যদি আসে দেখেন, ওয়ার্ডে আসলে কত ভালো, আপনার এখান থেকে সেভ করে দেবেন, হয়ে গেল রিপোর্ট অন SEO কম্পিটিশন, ডিসক্রিপশন ফর অ্যাসোসিয়েটস ক্লাউড। তাহলে আমি ক্লায়েন্টের যখন নাম দেবো, তাহলে ক্লায়েন্ট ফর অমুক, তাই না, ক্রিয়েটেড ডেট চলে গেল, বাস্কেট নেম জেনারেল। তাহলে এবারে কি হচ্ছে, এখানে একটা কম্পিটিশনের ব্যাকলিঙ্ক পেজ এরকম, আমি এটা নাও দিতে পারতাম, আমি গ্লোবাল মান্থলি, ওইখান থেকে শুধু গ্লোবাল মান্থলি রিপোর্টটা আমি দেবো। আমি এখান থেকে এটা যদি আমি এডিট করতে পারি, ওই ড্রিম ভিউয়ার নামে একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, ড্রিম ভিউয়ার ইনস্টল দিয়ে পেজ আমি আমার মতন সাজাই ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এখান থেকে যদি এটা ক্লোজ করে দিই, আমি যদি ওয়েবসাইটেও যাই, আমি দেখব যে এরকম এভরি পেজে কি আছে, এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্ট। ওকে, হ্যাঁ, কিওয়ার্ড সাজেশন, এটা কি কিওয়ার্ড সাজেশন নামে দিচ্ছে ওরা, দিই আমি এটাও সেভ করি। আমি এবার ডেস্কটপে যাই, কই কিওয়ার্ড সাজেশন, এখনো কি করে গেল, দেখেন তো একটু খেয়াল করুন তো, রিপোর্ট অন কিওয়ার্ড সাজেশন, এই যে রিপোর্ট অন কিওয়ার্ড সাজেশন, আবার এটাই ওখানে ওপেন উইথ গুগল ক্রোম দিলাম। দেখেন, তাহলে আমি কিওয়ার্ডের যে 3টা সিলেক্ট করছি, আমি বাস্কেটে আরো বেশি নিতে পারতাম, আমার সিলেকশন করা কিওয়ার্ড, ক্লায়েন্টকে আমি দিব এই কিওয়ার্ডে। আমি এখানে দেখেন বাস্কেটে কি দিয়েছি, বাস্কেটে 3টা দিয়েছি, তাই না, বাস্কেটে 3টা দিয়ে নাই, এখানে আরো আমি এরকম কিওয়ার্ড দিতে পারতাম, দিয়ে আমি সেটার একটা রিপোর্ট তৈরি করতে পারতাম। দেখো তোমার কিওয়ার্ড তো এগুলো কম্পিটিশন এরকম আছে, আমি এই কিওয়ার্ড নিয়ে তোমাকে এই রেজাল্ট দেওয়ার চেষ্টা করতে পারি। বুঝতে পারছেন? তাহলে এইভাবে রিপোর্ট জেনারেটের জন্য, কিওয়ার্ডের রিপোর্ট জেনারেটের জন্য খুব খুব কি বলে, ইনিশিয়ালি দেখেন অ্যানালাইজ পিপিসি, আমি দেখি পিপিসিতে কি অবস্থা, দেখেন অ্যানালাইজ পে পার ক্লিক, মানে গুগল অ্যাডওয়ার্ড আমরা দেখছি না, ওখানে কি দেখছি কি, যে আমি অ্যাডভার্টাইজ করতে গেলে, এটা গুগলে যদি আমি অ্যাডভার্টাইজ করতে যাই, তাহলে আমার কীরকম খরচ যাবে কোনটার প্রতি, তার একটা এস্টিমেশন আমি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারতেছি, তার কিওয়ার্ডের এগেনস্টে। ক্লায়েন্ট বললো যে আমার অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন করা লাগবে, মানে আমার গুগলে আমার কি এসইও দরকার নাই, আমার যত টাকা লাগে আমি খরচ করব, আমাকে কি করো তুমি, আমাকে এস্টিমেট দাও কীরকম বাজেট লাগবে, কীরকম কি লাগবে, আমি পার মান্থে আমি সেই বাজেটটা ফিক্স করতে পারি কিনা দেখি, কি করবো, আমি শুধু অ্যাডভার্টাইজ দেবো গুগলের অ্যাডওয়ার্ডের মাধ্যমে। তা আপনাকে কি করতে হবে, আপনার কম্পিটিশনটা কিন্তু চেক করতে হবে আগে, যে ক্লিপিং পাথ কিওয়ার্ড দিয়ে 2.49, তাই না, এস্টিমেট ডেইলি ক্লিক, ওইখান থেকে কি ক্লিক হয়, আপনার কি অ্যাডভার্টাইজ থেকে ক্লিক হয় পার ডে কীরকম, 6টা, এস্টিমেট ডেইলি কস্ট $15, গ্লোবাল মান্থলি সার্চ 8100, কম্পিটিশন এই দেখেন এই অবস্থা, এস্টিমেট অ্যাড পজিশন, এরকম পজিশনে থাকা সম্ভব এই বাজেট খরচ করলে বা এইভাবে করলে, সেম একইভাবে এই জিনিসটা কি আপনাদের মাথায় ঢুকলো? আমি এখান থেকে কি করলাম, ফাইলে গেলাম, সুন্দর খালি এক্সপোর্ট সিস্টেম, এক্সপোর্ট। এবার এক্সপোর্ট করতে যাই, আপনি এখানে HTML ছাড়া কি আর কিছু দিতে পারবেন না? পারবেন, এক্সেল শিট বানাতে পারবেন, CSV দিতে পারবেন। আপনি এক্সেল শিট দেন, ক্লায়েন্টকে দেবো, আমি এক্সেল শিট দেবো, আমি দেবো না, ঠিক আছে, এক্সেল শিট দেবো। এক্সেল শিট থেকে একটা এক্সেল শিট বানালেন, এক্সেল শিট থেকে আবার PDF বানিয়ে ফেললেন, আরও কোয়ালিফাইড রিপোর্ট। এক্সেল শিট দেখেন, এক্সেল শিট দিয়েছে, এক্সেল শিটে ওপেন হয়ে যাচ্ছে, এক্সেল শিটে কীভাবে থাকে, এক্সেল শিটেও এভাবে থাকছে, দেখছেন? আমি HTML করলে আরও দেখতে সুন্দর লাগবে এখান থেকে। তাহলে আজকে আমি এই 3টা জিনিসই দেখাবো। তাহলে আমরা এখান থেকে কিন্তু কি খুব সুন্দর সহজভাবে আমি কিন্তু অ্যানালাইসিস করতে পারতেছি, আমি কিওয়ার্ড
টার্গেট কিওয়ার্ড, ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিল, সেই কিওয়ার্ডের কি সিচুয়েশন, কি অবস্থা, হচ্ছে আরও কোনো ভালো কিওয়ার্ড ওর সাথে অ্যাড করা যায় কিনা, আমরা এখান থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারতেছি। এবার দেখেন এই যে এখানে কিন্তু কিওয়ার্ডের মধ্যে কি স্পাই অন কি কম্পিটিটর, ডোমেইন নেম দেন স্পাই মানে জানেন তো স্পাই মানে কি গোয়েন্দাগিরি করা। তাহলে কি বলতেছে এখানে বলতেছে ইন্টার ডোমেইন অফ ইয়ার কম্পিটিটর, সার্চ ফর কিওয়ার্ড। তাহলে ডোমেইনে আসলে কি কি কিওয়ার্ড ইউজ করেছে তার আমি অ্যাকচুয়ালি এখানে লিস্ট দেবো। আমি তো এখানে আমার নিজের মতো লিস্ট দিলাম যে ক্লিপিং পাথ, কিন্তু আমি দরকার কি ক্লায়েন্ট আসলে কোন কিওয়ার্ড দিয়ে সে ডোমিনেট করার চেষ্টা করছে, আমি শুধু তার ডোমেইন নেমটা জানি। তাহলে আমি যদি দিই এখানে clippingpathdesign.com দিলাম সার্চ। এটা কিন্তু খুব ভালো, ঘরে বসে বসে খালি রিপোর্টিং করে করে আর্নিং করার জন্য। দেখেন এখানে কিন্তু কি করছে, অ্যানালাইসিস করতেছে স্পাইয়ের মাধ্যমে, স্পাইগিরি করতেছে আর কি, যে কিভাবে আসলে এটা ইয়ে করে আর কি, তাই না? আমার এখানে কি দেওয়া লাগছে, ডোমেইনের নামটা দেওয়া লাগছে, কিন্তু এখানে আবার কিওয়ার্ড দিলে পারে কিন্তু কাজ হবে না, এখানে কিন্তু লিখে দিচ্ছে। আপনারা সহজ উপায়, উইন্ডোজটা আরেকবার সেট আপ দিবেন, আর হচ্ছে কি হলো আবার ওই ডাউনলোডটার ব্যাকআপ রেখে দিবেন, উইন্ডোজটা আরেকবার সেট আপ দিবেন, দিয়ে আবার আপনি আবার 1 মাসের জন্য ফ্রি পেলেন। তাহলে আপনি কিনতে গেলে হিউজ কস্ট, যে কস্টটা দেখেন আপনি মেকআপ যদি করতে পারেন ফাইন। আপনি দেখতে হবে ওয়েবসাইটে থেকে দেখে আসেন দামটা। আপনি যদি দেখতে চান আপনি নিজে যে কোনো সময় দেখতে পারবেন, এটা যে এখনই শুনতে হবে এমনও না, হ্যাঁ, কারণ দামটা কিনতে গেলে পরে আপনি বলবেন যে সরি ভাই, হ্যাঁ। আপনি যদি কিনতে চান তারপরেও কিনতে পারেন, হ্যাঁ, কেনার অপশন আছে, এবং যদি কেনা ভার্সন ইউজ করতে পারেন সেটা আপনার মনে করেন যে হিউজ ব্যাপার আর কি, হ্যাঁ। প্রাইসিং আছে, প্রথমেই প্রাইসিং, মানে আপনি প্রাইসিং এর কথা বলতেন একবারে ফার্স্টে প্রাইসিং, মানে তেমন বেশি খরচ নাই। আপনি যদি স্টার্ট আপে যান পার মান্থ মাত্র কত $? $99। কয়টা প্রজেক্ট অ্যাড করতে পারবেন? 5টা। 200 ইউনিক কিওয়ার্ড নিয়ে, আচ্ছা। কর্পোরেটে $199 পার মান্থ, এজেন্সি ফিক্সড $500 পার মান্থ, ঠিক আছে? তো এই যে এখানে পেয়ে গেলেন না সব। আরেকটা আছে কি এজেন্সি আনলিমিটেড, এটা কি অ্যাজ ইউ গ্রো, ঠিক আছে? সরি, দেখেন একটু মান্থলি, সম্ভবত সবকিছুই মনে হয় মান্থলি, ঠিক আছে? না, কম্পিউটারে ক্ষতি হবে কেন? এখানে যদি আমরা যেখানে ছিলাম আমরা সার্চ দিয়েছিলাম কি ওই ওয়েবসাইটের নাম লিখে, তাই না? আমরা কিন্তু কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দিই নাই। এখানে কি বলছে, ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইডার, ম্যানুয়াল, ক্লিপিং পাথ, অ্যাডোব ফটোশপ, এই কয়টা কিওয়ার্ড সে ইউজ করেছে এর হোম পেজে, তাই না? তাই তো দাঁড়াচ্ছে। তাহলে এই কয়টা কিওয়ার্ড যখন হোম পেজে অন করেছে, তাহলে সে 37 বার ইউজ করেছে ক্লিপিং পাথ কিওয়ার্ড, ক্লিপিং পাথ সার্ভিসটা ইউজ করেছে 37 বার। এটার কম্পিটিশন এভাবে আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা এরকম ওয়েবসাইটের ক্লিপিং পাথকে এখানে জাস্ট একটা কিওয়ার্ড হিসেবে আমরা আখ্যায়িত করছি। আপনি যে কোনো কিছু নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, তাই না? এখান থেকে আমি কিন্তু একটা কি করতে পারি, আমার সহজ সিস্টেম কি, এই যে কে এক্সপোর্ট, আরেকটা আছে মেল টু স্পেসিফাই ইউর ইমেল প্যারামিটার, ইউ মাস্ট ডান ইট টু সেন্ড রিপোর্ট, উড ইউ লাইক টু ডু ইট, যদি ইয়েস দিই তাহলে ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখেন করতে পারি কি, প্রিন্ট করতে পারি। এখান থেকে আমাদের প্রিন্টার আছে, বা প্রিন্ট প্রিভিউ গেলে আমরা দেখতে পারি যে এটা প্রিন্টে কেমন লাগে, দেখেন এরকম লাগে, আমরা এটা প্রিন্ট করে নিতে পারি। তাহলে এখানে এমন কঠিন কিছু না, রিপোর্টগুলোকে খুব সুন্দরভাবে আমার কাছে হেফাজতে আমি রাখতে পারবো। তো এই পর্যন্ত মোটামুটি একটু ক্লিয়ার সবাই নাকি? এই 3টে অপশন, ফাইন্ড কিওয়ার্ড, অ্যানালাইজ কিওয়ার্ড এবং অ্যানালাইজ পিপিসি কম্পিটিশন, মোটামুটি ক্লিয়ার, তাই না? নাকি কোনো কম্পিটিশন আছে, প্রবলেম আছে? প্রবলেম থাকলে পরে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। কম্পিটিশন তো বুঝছেন, কম্পিটিশনের লেভেল বুঝছেন না?
ওকে ফাইন।